ॐ मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वजं मङ्गलं पुण्डरीकाक्षं मङ्गलं मधुसूदनं। वेदांत प्रवचन ज्ञान चक्षु दिए शिव भगवान के लाभ करा जाए। ओम नः सन्दृशे तिष्ठति रूपमस्य नः चक्षुषा पश्यति कश्चिन्नैनं हृदामनिषा मनसाभिक्लप्तो एतद्विदुरो मितान्ते भवन्ति। अनुवाद। परब्रह्म परमेश्वरेर दिव्य विषयादिर मतो प्रत्यक्ष दृष्टिगोचर है ना। परब्रह्म परमात्मा शिव भगवान दिव्य विषयादिर मतो प्रत्यक्ष दृष्टिगोचर है ना। भगवान प्राप्ति এই যে আমাদের পার্থিব জগৎ সংসারে যে সমস্ত বিষয়াদির মতন যে দেখতে পাচ্ছি তাকে এইভাবে তাকে দেখা যাবে না। কিভাবে দেখা যাবে? পরমাত্মার দিব্য স্বরূপ প্রাকৃত এই চর্মচক্ষু দিয়ে কেউ দেখতে পায় না, অর্থাৎ এই চোখ দিয়ে ভগবানকে দেখা যাবে না। যে ভাগ্যবান ভক্ত নিরন্তর ভক্তি সহকারে তার ধ্যানে তার নামে নিয়ত থেকে যখন সেই ধ্যানে বা নামের গাঢ়তা প্রাপ্ত হন, সেই সময় তার মন প্রাণ পরমাত্মা শ্রী ভগবানের স্বরূপের চিন্তায় নিশ্চল হয়ে পড়ে, অর্থাৎ সেই নাম এবং ধ্যান তাতে আকৃষ্ট হয়ে পড়ে। সেই নিশ্চল হৃদয়েই ওই ভক্তের বিশুদ্ধ বুদ্ধিরূপ, তার যে বিশুদ্ধ বুদ্ধি রূপ দিব্যচক্ষুর সামনে, দিব্যচক্ষু অর্থাৎ জ্ঞানচক্ষু সামনে পরমাত্মা শ্রী ভগবানের দিব্য স্বরূপের আবির্ভাব ঘটে এবং আবির্ভাব ঘটে নিজে অমৃত স্বরূপ হয়ে যান। পরব্রহ্ম পরমাত্মা শ্রী ভগবান বাক্য চক্ষু আদি বাহ্য ইন্দ্রিয়ের অগোচর, এমনকি মন এবং বুদ্ধি অন্তঃকরণের দ্বারাও তাকে পাওয়া যায় না। আমাদের বাক্য দিয়ে চক্ষু দিয়ে এবং বাহ্য ইন্দ্রিয়গুলি দিয়েও, এমনকি মন বুদ্ধি অন্তঃকরণের দ্বারাও তাকে পাওয়া যায় না, কারণ তিনি এদের নাগালের বাইরে, এদের নাগালের বাইরে তিনি, কিন্তু তিনি আছেন। আর যার তাকে পাবার তীব্র আকাঙ্ক্ষা আছে সে তাকে অবশ্যই পেয়ে যায়। ভগবানকে পাওয়ার জন্য আমাদের তীব্র আকাঙ্ক্ষার দরকার। যেমন আমি খাবার না খেলে আমি বাঁচব না, এই যে বোধ, এই যে ক্ষুধা বোধ, ভগবানের জন্য সেই ক্ষুধা আনতে হবে। অর্থাৎ তিনি আমার কাছেই আছেন, তিনি আমার একান্ত আপন, এই বলে প্রতিষ্ঠিত হয়ে ভগবানের নাম ধ্যান করে যেতে হবে এবং এই করতে করতেই তাকে পাওয়ার জন্য তীব্র ইচ্ছা হবে। যেহেতু পরমাত্মা বাক্য মন ইন্দ্রিয়গণের অতীত, সেহেতু তার অস্তিত্ব নাই, তিনি অসৎ। এই ধারণায় যারা ভগবানকে অস্বীকার করে, অর্থাৎ তার উপরে যাদের দৃঢ় বিশ্বাস নাই, তারা কিভাবে তাকে পেতে পারেন? ভগবান গীতায় বললেন, 4th অধ্যায়ের 39 নম্বর শ্লোকে, শ্রদ্ধাবানো লভতে জ্ঞানং তৎপরো সংযিতেন্দ্রিয়াঃ জ্ঞানং লব্ধা পরাং শান্তি মচিরনাধিগচ্ছতি। যে ব্যক্তি জিতেন্দ্রিয় অর্থাৎ ইন্দ্রিয়গণকে জয় করেছে এবং সাধন পরায়ণ, যে ভগবত নাম ধ্যান সদাচার পরায়ণ এবং শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন। কি জ্ঞান লাভ করেন? তাকে পাওয়ার জন্য যে জ্ঞান,
এবং সেই জ্ঞান লাভ করে তিনি অচিরেই সে ভগবানকে প্রাপ্তি হয়ে যান এবং তিনি পরম শান্তি লাভ করেন। অতএব যারা তাকে ভালোবাসে, তাকে পাওয়ার জন্য যোগে যুক্ত হয়, তারা তাকে অবশ্যই পায়। তার প্রতি যাদের দৃঢ় বিশ্বাস আছে এবং যারা বিশ্বাস লাভ করেছেন, তার প্রতি যার বিশ্বাস, সেবা, শ্রদ্ধা আছে, তারা অবশ্যই তাকে প্রাপ্ত হন। যে মহাত্মা ভগবানকে প্রাপ্তি হয়েছেন, তাকে বিশ্বাস করতে হবে আগে, তাকে ভালোবাসতে হবে আগে। সেই ব্যক্তিটি গুরু, সাধু, সন্ত, মহাত্মা, যারা ভগবত প্রাপ্তি হয়েছেন, ভগবান উপলব্ধি হয়েছেন, সেই সব মহাত্মাদের আগে বিশ্বাস করতে হবে, তাদের পদানত হতে হবে, তবেই ভগবত বিশ্বাস লাভ হবে। যে বিশ্বাস লাভ করেছে তার আগে পদানত হও, তবে ভগবানের বিশ্বাস আসবে। তার প্রতি যাদের দৃঢ় বিশ্বাস আছে এবং যারা বিশ্বাস লাভ করেছেন, তার প্রতি যার বিশ্বাস, সেবা, শ্রদ্ধা আছে, তারা অবশ্যই তাকে প্রাপ্ত হন। সাধক ভক্তের প্রথমেই চাই ভগবানের অস্তিত্বে নিশ্চিত বিশ্বাস, অর্থাৎ তিনি আছেন, তাকে পাওয়া যায়, এই বিষয়ে দৃঢ় নিশ্চয়তা আর এই বিশ্বাসে তাকে স্বীকার করে নিয়ে পরমাত্মা ভগবানের তাত্ত্বিক বিচারপূর্বক নিরন্তর ধ্যানস্থ হয়ে তাকে লাভ করার অখণ্ড প্রয়াস, চেষ্টা। সেই ভক্ত যখন পরমাত্মা, সে ভগবান আছেন আর নিজ অন্তঃকরণেই বাস করছেন এবং চেষ্টা করলে পাওয়া যায়, এই নিশ্চিত বিশ্বাসে তাকে স্বীকার করে নিয়ে তাকে পাওয়ার জন্য যোগযুক্ত হন, তখন পরম পুরুষ ভগবান নিজের অস্তিত্ব এবং নিজের অচিন্ত দিব্য স্বরূপ নিয়ে ভক্তের অন্তরে আবির্ভূত হন। ভক্ত তার দিব্য স্বরূপের সাক্ষাৎকার লাভ করে চিরধন্য এবং চিরকৃতার্থ হন। জয় শ্রীকৃষ্ণ।